আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। যারা শুরু থেকে এ পর্যন্ত মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেছেন তাদেরকে সবার জন্যই এই টিউটোরিয়ালটি। কখন আপনাকে এক্সেল আপনাকে ৩ টি প্রশ্ন করে, সেটি হলো সেভ, ডন্ট সেভ অ্যান্ড ক্যানসেল। কখন এই ৩ টি প্রশ্ন আপনাকে করে, আমরা হয়তো অনেকেই এই প্রশ্নগুলি কখন করে জানি না। সেটাকে জানানোর ব্যাপারেই এবং সেই কাজগুলি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করি, যারা এক্সেলে এক্সপার্ট, তারাই হয়তো অনেকেই জানি না যে কখন এক্সেল আমাদেরকে ৩টি প্রশ্ন করে। কোন সেই ৩টি প্রশ্ন? সেটি হলো সেভ, ডন্ট সেভ অ্যান্ড ক্যানসেল। তো এইটি জানার জন্য আমরা প্রথমেই একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ডকুমেন্ট ওপেন করেছি। ধরুন এটিতে আমি কিছু ডাটা এন্ট্রি করলাম। ইচ্ছামতো কিছু ডাটা আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর আমরা যখন ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লিক করলাম। করার পর দেখুন আমাকে ৩ টি প্রশ্ন তারা করেছে। তাহলে আমরা জানতে পারলাম কি? বলেছিলাম সেভ, ডন্ট সেভ অ্যান্ড ক্যানসেল। কখন এই ৩ টি প্রশ্ন আমাদেরকে এক্সেল করে। এই সময়টাতেই এই টিউটোরিয়ালটি দেখলেই বুঝতে পারবেন যে আমরা যখন কোনো ডকুমেন্ট ওপেন করে কিছু লেখালেখির কাজ করব, লেখালেখি কাজ করার পর আমরা যখন ক্লোজ বাটনে ক্লিক করব, ঠিক তখনই এক্সেল আমাদেরকে ৩ টি প্রশ্ন করবে। ৩ টি প্রশ্নের মধ্যে ১ম প্রশ্নটি হলো সেভ, দ্বিতীয় প্রশ্নটি হলো ডন্ট সেভ, তৃতীয় প্রশ্নটি হলো ক্যানসেল। আমরা ১ম টি দেখব, সেটি হলো সেভ। সেভ দেখার জন্য আমরা কি করব? সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটি হলো আমাদের এই ফাইল নেমটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা ফাইল নামটাকে চেঞ্জ করলাম। এখন আমরা এটা কোথায় সেভ করব? দেখুন, চুজ এ লোকেশন। এখান থেকে আপনি কি করতে পারবেন? লোকেশন এখানে আপনি দিতে পারবেন। অনেকগুলি লোকেশন আসবে, আপনি দিতে পারবেন। অথবা মোর অপশনে আপনি ক্লিক করতে পারবেন। মোর অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে এই জায়গায়। ঠিক আছে? আমি ডেস্কটপে চাচ্ছি, আমি ডেস্কটপে এটা কি করব? ক্লিক করব। ক্লিক করে সেভ করে দিলাম। তাহলে আমার এই কাজটা কি? সেভ হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের প্রশ্ন করার পর দ্বিতীয় আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করব। নতুন ডকুমেন্টটি যখন ওপেন হলো। এখন আমরা কিছু ডাটা এন্ট্রি করলাম। করার পরে এখন আমরা কি করব? ক্লোজ বাটনে ক্লিক করব। ক্লোজ বাটনে ক্লিক করলাম। আমাদের সেভ অপশনের কাজ আমরা জানতে পারলাম। ডন্ট সেভ। ডন্ট সেভ মানে দেখুন, আমরা যখন ডন্ট সেভে কি করি তখন কি হয়? ডন্ট সেভ। আপনি যে ডকুমেন্ট ওপেন করেছেন, আপনি সেভ না করার কারণে সেটি কিন্তু চলে গেল। এরপর আমরা আমরা ক্যানসেলের ব্যবহারটা দেখব। এজন্য আমাদেরকে আবারও একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম এবং আমাদের কিছু ডাটা আমরা এন্ট্রি করলাম। এখন আমরা কি ক্লোজ বাটনে ক্লিক করলাম। করার পর এখন আমাদের যে ক্যানসেল যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয় দেখুন, আমি ক্যানসেলে ক্লিক করলাম। আমি আগের জায়গায় ফিরে আসলাম। অর্থাৎ আবার আমি কি ডাটা এন্ট্রি করতে পারবো। তাহলে আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে জানতে পারলাম যে কখন, কোন সময় এক্সেল আমাদেরকে ৩ টি প্রশ্ন করে। সেই ৩ টি প্রশ্ন কি? সেভ, ডন্ট সেভ অ্যান্ড ক্যানসেল। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।